This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শামশেরগঞ্জে যাচ্ছেন, কিন্তু তার এই সফরের আগেই শামশেরগঞ্জ থানার দুজন অফিসারকে সাসপেন্ড করলো জঙ্গিপুর জেলা পুলিশ। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি তথ্য পাচ্ছ, কি আপডেট আছে? দেখো, যে পুলিশ দুটিকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ শিবপ্রসাদ ঘোষ, সাব ইন্সপেক্টর পদমর্যাদা, এবং অন্যজন হচ্ছে জালালউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু সাব ইন্সপেক্টর পদমর্যাদা ছিলেন। এবং এরা কিন্তু হিংসার সময় কিন্তু দায়িত্ব ছিলেন ওই থানাতে, সেই দুই অফিসারকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। গতকাল জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে মেল মারফত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে ঘটনা, যে হিংসার ঘটনা ঘটেছিল, সেই হিংসায় তাদের গাফিলতির অর্থাৎ তাদের যে বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদের গাফিলতির কারণে হিংসা আরো ছড়িয়েছে। এবং শামশেরগঞ্জে যে হিংসার ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু ওই ওসিকে বদল করে সেখানে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নিয়ে আসা হয়েছে ওই শামশেরগঞ্জ থানায়। এবং তারপরেই দেখা গেল এইরকম ঘটনা, যে তাদেরকে সাসপেন্ড করা হলো অনির্দিষ্টকালের জন্য। তবে এখনো পর্যন্ত যে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত বা কাদের গাফিলতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একেবারে অনেক ধন্যবাদ কৌশিক। ফিল্ম ব্রেকের পর আর এবার মালদার দিকে নজর রাখবো। নিটে মালদার গৌড় কলেজে পরিদর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠছে। নিয়ম ভেঙে বিজ্ঞান বিভাগের 9 জন শিক্ষককে পরিদর্শক করার অভিযোগ। আর এখানেই কিন্তু শেষ নয়, অভিযোগ রয়েছে 4 জন কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্টকেও ইনভিজিলেটরের তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন আবার ক্যাজুয়াল স্টাফ, যা ঘিরে দানা বেঁধেছে জোর বিতর্ক। শুধু নিজেদের কলেজে কিন্তু নয়, অন্য স্কুল থেকেও যে পরিদর্শক নেওয়া হয়েছে তাদের মধ্যেও 5 জন বিজ্ঞান বিভাগের শিক্ষক রয়েছেন বলে অভিযোগ। যাবতীয় অভিযোগ অস্বীকার করে গৌড় কলেজ কর্তৃপক্ষ দাবি করছে যে নিয়ম মেনেই পরিদর্শক তালিকা করা হয়েছে। সিটি কোঅর্ডিনেটরের তরফে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ করার সম্ভাবনা গৌড় কলেজের সুপারিনটেন্ডেন্টকে। আমাকে অ্যালাউ করলো বলে সেজন্য অ্যালাউ করলো বলে আপনি বেঁচে বেঁচে সায়েন্স টিচারই নেবেন? আমার তো নাই, তো লোক নাই, তো আমি কি 60 জন আমার স্টাফ তো নিচ্ছেন বাইরে, তো আমি আরো তো নিতে পারতাম, তো আমি নিতে পারতাম, কিন্তু যখনই আমাকে বেশি বেশি নাকি আমি তো অপশন দিয়েছি, উইলিং ছাড়া তো পাইনি। কথা হচ্ছে যে আপনি জেনে বুঝে আপনি ক্যাজুয়াল স্টাফ হোক বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক বা অ্যাটেন্ডেন্ট, আমি কিন্তু ডিপ্লয় করিনি, কিন্তু ওটা টেন্টেটিভ শিডিউল, আর আমরা কিন্তু এখন রুম অ্যালটমেন্ট করিনি। তো টাকার লেনদেন হয়েছে এই ধরনের, সেটা আমার কাছে অভিযোগ নেই। তবে এটা আমরা বলতে পারি যে আমাদের ডিএম অফিসে এরকম ভাবে তারা মামলা করতে, আমাদের ডিএম অফিসে, যেহেতু আমাদের ডিএম অফিসে ওখান থেকে নির্দেশ আছে, যে নির্দেশ মানে আমাদের মিটিং আলোচনা হয়েছিল যে আপনারা নিতে পারেন, যদি কোনো শর্ট থাকে নিতে পারেন। আমরা উইলিং করেছিলাম, টিচারদের কাছে উইলিং করেছিলাম। আমাদের এই উইলিং এর মধ্যে তো পাইনি আমি। ওনারা প্রত্যেকেই বলেছেন আমাদেরকে যে এরকম ভাবে করতে পারে না। আমাদের এখনো কিন্তু বলেনি, কিন্তু ওখান থেকে আমরা ওখান থেকে কোনো অবজেকশন কিন্তু এখনো আসেনি, কারণ আমরা যে লিস্টটা পাঠিয়েছিলাম ওখান থেকে কোনো অবজেকশন জানায়নি। তো আমরা বলেছি যে আমরা 60 বেশি যাবো না। আমি এইটুকু বলতে পারি যে আমাদের গাইডলাইন যা আছে, আমাদেরকে যা প্রোভাইড করা হয়েছে অথরিটির তরফ থেকে, আমরা সেই গাইডলাইন পুরোপুরি ফলো করছি। এ ব্যাপারে কোনো রকম নেই। আর যেটা করা হয়েছে সেটা ঠিকই আছে, একদম ঠিক আছে। আমরা আমাদের দিক থেকে ঠিক আছে। আমরা গাইডলাইন অনুযায়ী একদম সঠিক পথে আছি। আমি মনে করি যে ঠিক হচ্ছে, কারণ যদি আইনের বাইরে গিয়ে শুধু আমার টিচার অভাব নেই, আমি আমার কলেজে যদি টিচার না থাকেন আমি বাইরে থেকে টিচার আমি নিতে পারি। আমি এক কথা বলতে পারি, এটা নীতিগতভাবে ঠিক না, এ উচিত না, এবং আমরা আশা করি উনি নিয়ম মেনে চলবেন, এতটুকু বলতে পারি। আমাদের এটা ঠিকও হবে না যে উইল গো দেয়ার এন্ড চেক দেয়ার আইডেন্টিটি whether they are in the designation of some lecturer or teacher or like that. চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। 45 বছর ধরে চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় থাকতো ফাতেমা বিবি। আধার, প্যান কার্ড থাকলেও নাগরিকত্ব পাননি। পাহেলগাঁও হামলার পর পাক নাগরিকদের দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে সমস্ত রাজ্যকে। খোঁজখবর শুরু হতেই গ্রেফতার এই পাকিস্তানি মহিলা। আমরা রিজিয়ন ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু না, আমরা কিছু বলতে চাই না। মুখ্যমন্ত্রী সফরের আগেই শামশেরগঞ্জ থানার 2 অফিসারকে সাসপেন্ড। মুর্শিদাবাদের হিংসার সময় ভারপ্রাপ্ত ওসি শিবপ্রসাদ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মর্যাদার অফিসার জালালউদ্দিন আহমেদকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড।
জঙ্গিপুর জেলা পুলিশের তরফে ইমেল মারফত নির্দেশিকা জারি। কৃষ্ণনগর পৌরসভায় অচল পরিস্থিতি, চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন, সাফাই কর্মীদের বিক্ষোভের জেরে ব্যাহত সাধারণ মানুষের পরিষেবা এবং কাজকর্ম। কাজে ফাঁকিবাজি রুখতে ফেস আইডি বেসড বায়োমেট্রিক সিস্টেম চালু করে কৃষ্ণনগর পুরসভা। তারই প্রতিবাদে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ সাফাই কর্মীদের। পুরুলিয়ার পুঞ্চায় দলছুট হাতির আক্রমণে মৃত্যু প্রৌঢ়ের। আজ সকালে জখম অবস্থায় বাহাদুর মাহাতোকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বাঁকুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে ওই ব্যক্তির।